বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। বাংলাদেশের সকল মানুষের সম অধিকার আছে। হিন্দু, মুসলমান, কী বলে, বৌদ্ধ, খ্রিস্টান সকলেরই সমান অধিকার। সকল ধর্মের মানুষের নিরাপত্তা তিনি যদি গভর্নমেন্টে আসেন তাদের তো করবেনই। আর এখন ব্যক্তিগতভাবে প্রত্যেক এলাকায় বিএনপির লোকেরা গিয়ে তারা চেষ্টা করছে তাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য। ইতিপূর্বে গত বছর আপনারা দেখেছেন আমাদের বিএনপির লোকেরা প্রত্যেক মন্দিরে পাহারা দিয়ে যাতে কোনো সমস্যা না হয় সে কাজটা করেছে। আবার এবছর আরও শক্তিশালীভাবে এবং অন্তত প্রত্যক্ষভাবে যাতে সবাই উপস্থিত হয়ে আমরা তাদের প্রোটেকশন দিতে ব্যবস্থা করবো এবং তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে তার ব্যবস্থা করবো এবং সেই কার্যক্রম করা হয়েছে। সেই জন্য বিভিন্ন তালিকা দেখছেন আপনারা আসছে, কারালদুল ইউনিয়ন থেকে, কালমাগ ইউনিয়ন থেকে, রায়নপুর ইউনিয়ন থেকে, কাকসি ইউনিয়ন থেকে, তারপর সদর থেকে, পৌরসভা থেকে বিভিন্ন তালিকা আসছে। এই তালিকা ধরে আমি নাম বলতে পারিনি, তো প্রায় 600-র মতন আমাদের হিন্দু এখানে আজকে যোগদান করেছে এবং তারা ওখানে তো যারা কথা বলেছে আপনারা দেখেছেন, তারা আন্তরিকভাবে তারা সবাই আমাদের সাথে থাকবে এবং ভবিষ্যতে এই দলের পতাকা তলে একত্রিত হইয়া এই দেশের উন্নয়নের জন্য কাজ করবে এবং সবাই এই দেশের নাগরিক হিসেবে যে দায়িত্ব পালন করে সেই দায়িত্ব পালন করবে। সেই কাজটা আজকে সবাই দেখলেন প্রায় 1000 খানেকের মতো হিন্দু ভাইয়ের উপস্থিত, তারা তাদের মানে অভিব্যক্তি ব্যক্ত করেছেন। তবে এর মধ্যে অন্য কোনো দলের পদ পজিশনে এরকম কেউ ছিল না। একজনের কথা শুনেছি, উনি 64 নম্বর নিজেই বলেছেন আমি 64 নম্বর সদস্য ছিলাম, আমি পদত্যাগ করে আমি বিএনপি যোগদান করতে চাই। এছাড়া আর কেউ কোনো রকম এরকম কোথাও ছিল এরকম করে আমাদের জানা নেই। জানা থাকলে আমাদের বলবেন। আমরা চাই যে কঠিনভাবে আওয়ামী লীগ করেছে এবং এই দেশের মানুষকে টর্চার করেছে এমন কোনো লোক, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, আমরা তাকে চাই না, এই দলে চাই না, এই দল তারেক রহমান তাদের চায়।